হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সবাই? তো ঈদের পরে বাসায় এসে আবার রান্নাবান্না ব্যস্ততা শুরু হয়ে গেল। তো আজকে আমি রান্না করব গরুর মাংস রান্না করব। তো দেখি যে জিরার গুঁড়া নাই, তাই ব্লেন্ডারে জিরার গুঁড়া করে নিলাম। এখানে আমি জিরাটা গুঁড়া করি সাধারণত। জিরাটা আমি আগে রোদ্রে শুকিয়ে তারপর জিরাটা আমি গুঁড়া করি। কোনো ভেজে বা তেলে আমি গুঁড়া করি না। রোদ্রে শুকিয়ে জিরাটা গুঁড়া করলে জিরার আসল ফ্লেভারটা আসে, কাঁচা ফ্লেভার যেটা। আর ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা তো অন্যরকম। তো এখানে আমি গরুর মাংস বসিয়ে দিব। ঈদের পরে বাসায় এসে প্রথম গরুর মাংস রান্না করব কুরবানির। তো এখানে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বিভিন্ন রকমের মশলা যেরকম হলুদ, মরিচ যা যা দেই সব দিয়ে আমি মাংসটা বসিয়ে দিব, মেখে বসাবো মাংসটা। তো আমি এখানে রাঁধুনির যে মাংসের মশলা, গরুর মাংসের মশলা, এটাও আমি ইউজ করেছি। এই মশলাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। যে আমি হলুদের গুঁড়া দিয়ে সামান্য তেল, লবণ দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে তারপর বসায় দিব চুলায়। আর এখানে আমি এলাচি, দারচিনির গুঁড়া করে রেখেছিলাম, সেই এলাচি, দারচিনির গুঁড়াটা আমি দিয়েছি। মাংসটা আমি অনেকক্ষণ মেখে তারপর চুলায় বসিয়ে দিব। তো যে আমার মাংস মাখানো শেষ, হালকা একটু পানি মিশিয়ে দিয়েছি, হালকা একটু পানি মিশিয়েছি। তো এই যে মাংসটা একটু কষানোর আগে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখানে আমি চিকেন মাঞ্চুরিয়ান করব। তো এটা আমি ঈদের আগেই মুরগিটা কেটে রেখেছিলাম যে মাঞ্চুরিয়ান করব। আসলে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, তাই আর তখন বানাতে পারিনি। তাই চিন্তা করলাম যে আজকে চিকেনটা নামিয়ে আমি মাঞ্চুরিয়ানটা করি। তো মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে আদা, রসুনের গুঁড়া, সয়া সস আর লবণ, হালকা একটু লবণ দিয়ে মেখে নিয়েছি, মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে আমি ডিম আর ময়দা গুলিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি, নিয়ে আমি আগে চিকেনগুলো ভেজে নিব ডুবো তেলে। তো আর এই যে এখানে আমার মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে। তো কুরবানির মাংস যেহেতু এখানে এক্সট্রা পানি আর ইউজ করতে হবে না, কষানোতেই সিদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট খালি এখন জালটা কমিয়ে আমি ভুনা ভুনা করে নিব মাংসটা। আর এখানে আমি সস রেডি করে নিয়েছি মাঞ্চুরিয়ানের জন্য। এখানে সয়া সস, তারপর টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস ছিল, আর সামান্য চিনি ছিল এই সসটাতে। তো আমি প্যানে বাটার দিয়ে, বাটারের উপর রসুন একটু বাগার দিয়েছি, দিয়ে আমি সসের ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি উপরে। আর ভাজা চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ঠান্ডা পানির মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব গ্রেভি হওয়ার জন্য। ঝটপট খুব সহজ একটা রান্না হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো এটার সাথে আমি ফ্রাইড রাইসও করেছিলাম। এটা সাদা পোলাও দিয়েও খাওয়া যায়। তো আমি আবার ফ্রাইড রাইস করেছিলাম, যেহেতু বাচ্চারা ফ্রাইড রাইস পছন্দ করে এরকম চাইনিজ আইটেমের সাথে, বাঙালি চাইনিজ আইটেমের সাথে। তো আমার চিকেন মাঞ্চুরিয়ানটা হয়ে এসেছে। সসটা যখন এরকম থিকনেসটা এসে পড়বে সসে, তখন এটা নামিয়ে ফেলবো। আমি এখন বেড়ে দিচ্ছি টেবিলে চিকেন মাঞ্চুরিয়ানটা। তো আমি টেবিলে গরুর মাংসটাও বেড়ে নিচ্ছি। আমার গরুর মাংসের কালারটা কি সুন্দর হয়েছে দেখেন, খুব সুন্দর একটা কালার হয়েছে গরুর মাংসে।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।